আমার ছাদ বাগানের এই লাউটা আপনারা আমার কত ভিডিওতে দেখেছেন। আসসালামু আলাইকুম, সালাম ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে সকাল সকাল ছাদে গিয়ে আপনার এই লাউটা কেটে নিয়ে এসেছি, যাতে বিচি বের করতে পারি। সেই জন্যে লাউটা কেটে এনেছি। সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। এই যে দেখেন, আজকে আমার ছাদ বাগানের অর্জন। এই যে এটা আমি কেটে এনেছি, শুকিয়ে গেছে লাউয়ের গোড়াটা। দেখেছেন একবারে লাউয়ের যে ডগাটা ছিল ওইটা একদম শুকিয়ে গেছে। এই যে দেখেন ভিতরে কতটা শুকনা হয়ে গেছে। আমি লাউটা কেটে এনেছি, এনে একবারে নারকেল যেভাবে ভাঙে সেভাবে আমি দাও দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেঙেছি। দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেঙেছি। আর লাউটা যেহেতু আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি, সেই জন্য ভিতরে কোনো পচে নাই, একবারে শুষ্ক ছিল। এই যে লাউয়ের ভিতরের অংশটা দেখেন আমি বলে নিয়েছি। এই যে আমি এটা দিয়ে কুচিয়ে বের করে নিয়েছি, কারণ ভিতরে অনেকটা শুকিয়ে গেছে। অনেকে কি করে আপনার লাউ কেটে এনে মুখটা কেটে পানি দিয়ে দেয় ভিতরে, এতে বীজের গুণাগুণ নষ্ট হয়ে যায়। কারণ লাউয়ের বীজগুলা তো একবারে ফ্রেশ সতেজ থাকে না। দেখেন আমার এখানে কতগুলো বীজ হয়েছে, একবারে ফ্রেশ সতেজ। এটাতে কোনো পানি লাগেনি, পচাইনি, কিছু না, একবারে ফ্রেশ শুকনা। একটা রোদ দিলেই একবারে ঝরঝরা হয়ে যাবে। দেখেন কত ঝরঝরা। আমি মুখটা জাস্ট কেটেছি মাত্র, কেটে যখন নাড়া দিচ্ছি, নাড়া দেওয়ার সাথে সাথে আপনার অনেকগুলো বিচি এটাতে পড়ে গেছে। আর বাকিগুলো আমি এই খুন্তিটা দিয়ে খুঁচিয়ে এই নরম অংশগুলো দিয়েছি, পরে হাত ঢুকিয়ে বের করে নিয়েছি। এভাবে আপনার লাউ শুকিয়ে যদি বীজ রাখা যায়, তাহলে এই বীজের গুণাগুণ অনেকটাই ভালো হয়। 100-এর ভিতরে 99% উঠবে ইনশাল্লাহ। কারণ এই যে লাউর ভিতরে যে পানি ঢুকিয়ে দেয়, 4-5 দিন রাখে, তারপরে ভিতরে পচে, লাউর সাদা অংশটা পচে, তারপরে বিচিগুলা বের করে নেয়। এতে কি হয়, বিচিগুলা বীজে নষ্ট হয়ে যায়। এই বিচিগুলা আমরা লাগালে উঠতে চায় না, মাটিতে রোপণ করলে উঠতে চায় না। আর এভাবে যদি আপনারা লাউ শুকিয়ে নেন, গাছের ভিতরে শুকিয়ে নেন, তাহলে আপনাদের এই বীজগুলা একবারে সম্পূর্ণ ভালোভাবে থাকবে এবং লাগানো বীজ মাটিতে লাগানো মাত্রই চারা উঠবে ইনশাল্লাহ। এভাবে সবাই করবেন। এটা আমার এই প্রথম ছাদ বাগানের লাউয়ের অর্জন। কারণ আমি এর আগে আপনার সিম রেখেছি বীজ, তারপরে লুব্বা বীজ রেখেছি, কিন্তু লাউ বীজ রাখিনি। এটাই প্রথম। এটা হাজারি লাউয়ের বীজ। একটা গাছে অন্তত 1000-এর মতো লাউ ধরে, যদি লাউগুলা টিকানো যায় আর কি। যারা চাষি ভাই আছেন তারা এইভাবে আমার মতো করে এইভাবে করে নেবেন। যে আমি এই লাউয়ের খোলসটা এখন রেখে দেব, আমার সাহেবকে দেখাবো। উনি যদি বলেন যে ফেলে দিতে, তাহলে ফেলে দিব। আর উনি যদি বলেন যে না, এটা দিয়ে কিছু একটা করা যাবে, তাহলে এটা রেখে দিব করার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।